তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আজও গণ অনশন করছেন শিক্ষার্থীরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সুলতান মাহমুদ আরিফ। আরিফ, আজ তৃতীয় দিনের মতো আমরণ অনশন চলছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা কি বলছেন, আর এই অনশন প্রতিরোধে কোনো ব্যবস্থা, কোনো কিছু কি পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। শান্তা, শিক্ষার্থীদের এক দফা দাবি যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করে প্রজ্ঞাপন জারি করতেই হবে। তা না হওয়া পর্যন্ত তারা যে গেল বুধবার বিকেলের পর থেকে যে আমরণ অনশনটি শুরু করেছে সেটির ধারাবাহিকতা তারা চালিয়ে যাবেন এবং যতক্ষণ পর্যন্ত না তাদের যে 7 দফা দাবি, সে 7 দফা দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই যে কর্মসূচি আমরণ অনশন সেটি তারা চালিয়ে যাবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে তিতুমির কলেজের শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের সাথে এসেছেন এবং তাদের খোঁজখবর নেওয়ার জন্য তারা চেষ্টা করছেন। এবং পাশাপাশি আমি জানিয়ে রাখি যে এখন পর্যন্ত, অর্থাৎ গেল বুধবার থেকে এখন পর্যন্ত আমরণ অনশন করতে গিয়ে 3 জনের বেশি শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদেরকে সোহরাওয়ার্দী হসপিটালে কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন শিক্ষার্থী তারা অসুস্থ হয়ে পড়েছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছে যে অসুস্থ হয়ে পড়ার পর যদি কোনো শিক্ষার্থীর কোনো ক্ষতি হয় বা বড় ধরনের কোনো দুর্ঘটনাও ঘটে তাহলে সে দায় কিন্তু সরকারকে নিতে হবে। তারা অভিযোগ তুলছেন যে সরকার তাদের সাথে এক ধরনের দ্বিচারিতামূলক আচরণ করছে এবং পাশাপাশি তারা বলছেন যে 7 কলেজ যে সংকটটি তৈরি হয়েছে সেই সংকট সমাধানে যে ভিন্ন প্রক্রিয়ার কথা ভাবা হচ্ছে, যে 7 কলেজকে একত্রিত করে বিশ্ববিদ্যালয় কিংবা নতুন কোনো নামে, তারা আসলে এমনটিও তারা চাচ্ছেন না। তাদের দাবি যেন তাদেরকে স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় ঘোষণা করা হয়, যে বিশ্ববিদ্যালয়ের নামটি হবে তিতুমির বিশ্ববিদ্যালয়, এমনটি তারা চাচ্ছেন। এবং সেই দাবি যতক্ষণ পর্যন্ত না বাস্তবায়ন না হবে, যতক্ষণ পর্যন্ত সেই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলনটি চালিয়ে যাবেন। তবে আজকের যে কর্মসূচি সেটি এখন পর্যন্ত তাদের যে আমরণ অনশনটি চলছে সেটির উপরেই সীমাবদ্ধ আছে। তবে এর বাইরে তারা কিন্তু আজকের জন্য যাচ্ছেন না। এখন পর্যন্ত তারা তাদের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের যে কলেজ যে গেট রয়েছে সেই গেটের সামনে তারা অবস্থান করছেন। তাদের সংখ্যা কম হলেও তাদের মধ্যে কিন্তু যারা রয়েছেন তারা বলছেন যে যতক্ষণ তাদের দাবি না মানা হবে ততক্ষণ তারা এখানে আছেন এবং থাকবেন। এক্ষেত্রে কিন্তু ইতিমধ্যে তাদের অনেকে অসুস্থ হয়ে গেছেন এবং নতুন কোনো কর্মসূচি এখন পর্যন্ত নেই, আমার অনশনটি চলছে। শান্তা। আরিফ, ধন্যবাদ আপনাকে। সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে তিতুমির কলেজের সামনে থেকে।